হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই দেখো, আমি ফার্স্ট টাইম বানাতে চলেছি হলো মোগলাই ঘরে। তার জন্য আমি মোগলাই বানানোর জন্য মোগলাইয়ের তরকারিটার জন্য আমি প্রথমে আলুগুলো কেটে নিয়েছি। আর এদিকে পরোটাটার জন্য আমি ময়দাটা ভালো করে মেখে ওতে তেল মাখিয়ে একটু রেস্টের জন্য রেখে দিলাম। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। তারপর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা টমেটো রেখেছি, ওটাকে পেস্ট করব পরে। আর এদিকে আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কা রেখে দিলাম। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। দেখো, আলুগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য জানি না কিরম হবে, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে দেখলাম যে সত্যিই খুব সুন্দর হয়েছিল তরকারিটা। তোমরাও করে দেখতে পারো। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নিয়ে এবার ওর মধ্যে ছেড়ে একটা একটা করে মশলা মিশিয়ে দিতে হবে। যাতে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি ওখানে আদা রসুন আর টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে না কাঁচা গন্ধটা থেকে যাবে। দেখো, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে, ভালো করে কষিয়ে নিতে হবে। তবে কালারটাও ছাড়বে, তেলও ছাড়বে, দেখবে কি সুন্দর। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আর ওর মধ্যে আমি একটা একটা করে মশলা মিশিয়ে দেবো। দেখো তোমরা, পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এসছে। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু সামান্য নুন। স্বাদ মতো নুনটা দিতে হবে ওতে। আমি দিয়েছি, তারপর দিয়ে ভালো করে তাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর কালারটাও কতটা চেঞ্জ হচ্ছে। কাশ্মীরি লঙ্কাটা এর জন্য দিয়েছি যাতে কালারটা আসে, কারণ আমাদের বাচ্চারা তো ঝাল বেশি খায় না, তার জন্য কাশ্মীরি লঙ্কাটাই বেশি ব্যবহার করা হয় আমাদের তরকারিতে। সেটা আমি ভালো করে দিয়ে আর ওর মধ্যে একটু আমি আলুর দমের মশলা সামান্য মিশিয়ে নিয়েছি, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তার জন্য দেখো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে ওটা এবার আমি আলুটা সেদ্ধ করার জন্য সামান্য জল দিচ্ছি। দিয়ে এবার ওটাকে চাপা দিয়ে রেখে দেবো। তাও কালারটা দেখো তোমরা কতটা চেঞ্জ হবে। সামান্য জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। এবং গ্যাসের ফ্লেমটাও লো করে দিতে হবে, তার জন্য আলুর উপরে জলটা শুকিয়ে যাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না ভালো করে। তার জন্য লো করে চাপা দিয়ে দিলে হয়ে যাবে। শুকনো শুকনো হয়ে যাচ্ছে, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। কালারটাও দেখো তোমরা শুধু কতটা সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম করছিলাম, জানি না যে কীরকম হবে খেতে। সত্যি পরে বরমশাই খেয়ে বললো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। আর এদিকে মোগলাই পরোটাটার জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি, ডিম নিয়ে নিয়েছিলাম 4টে। এদিকে দেখো ময়দাটা কতটা